বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বাটোয়ারা দলিল বা বন্টননামা দলিল নিয়ে। আসলে আমরা অনেকেই বাটোয়ারা দলিল বা বন্টননামা দলিল কি সেটা সঠিকভাবে বুঝি না। তাই আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে সামান্য ধারণা দেওয়ার জন্য বাটোয়ারা দলিল সম্পর্কে। বাটোয়ারা দলিল হচ্ছে একাধিক ওয়ারিশ বা একাধিক ক্রেতার যার যার প্রাপ্য অংশ অনুযায়ী নির্দিষ্ট জমিকে নিজ নিজ নামে আলাদাভাবে সুনির্দিষ্টকারে দলিলে বর্ণন করে লিখিত দলিল সম্পাদন করলে তাকেই বাটোয়ারা দলিল বলে। যেহেতু এই ধরনের দলিলের মাধ্যমে সম্পত্তির ভাগ বাটোয়ারা হয়, তাই এর নাম বাটোয়ারা বা বন্টন দলিল। ইংরেজিতে এই দলিলকে বলে পার্টিশন ডিড অথবা ডিড অফ ডিস্ট্রিবিউশন। আমি যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে চাই, যেমন করিম সাহেবের 2 ছেলে এবং 1 মেয়ে রয়েছে এবং উনি তাদেরকে রেখে মারা গিয়েছেন। করিম সাহেবের নামে ঢাকা সিটির জরিপ যে কোনো একটা জরিপ নং, যেমন 789 এর 22 দাগে 2 কাঠা জমি, 23 দাগে 2 কাঠা এবং 24 দাগে 1 কাঠা জমি রয়েছে। তো এটা যদি আমরা বাটোয়ারা দলিল সম্পাদন করতে যাই তাহলে এভাবে করা যায়। যেমন করিম সাহেবের প্রথম ছেলে 22 দাগে পাবে 2 কাঠা জমি, দ্বিতীয় ছেলে পাবে আপনার 23 দাগে পাবে 2 কাঠা জমি এবং 1 মেয়ে 24 দাগে 1 কাঠা জমি পাবে। এটাই হচ্ছে এই যে আপনার বাটোয়ারা দলিল। বাটোয়ারা দলিল কেন জরুরি, এখন আমি আপনাদেরকে এই যে বাটোয়ারা দলিল কেন জরুরি এ ব্যাপারে কয়েকটি পয়েন্ট বলবো। বাটোয়ারা দলিল 1 নম্বর হচ্ছে যে বাটোয়ারা দলিল ওয়ারিশান সম্পত্তির বন্টনের মৌলিক প্রমাণ। এতে করে ভবিষ্যতে জমির দখল এবং মালিকের বিষয়ে কোনো সমস্যা তৈরি হয় না। এমনকি ওয়ারিশদের সম্পত্তি বন্টনের যদি মুসলিম ফারায়েজ নিয়ম না মানা হয়, তবুও বন্টন দলিল সম্পাদন করলে দলিল বর্ণনায় সর্ব অবস্থায় গ্রহণযোগ্য, কারণ পক্ষগণ পারস্পরিক সমঝোতার মাধ্যমে সম্পত্তি বন্টন করে থাকে। 2 হচ্ছে বাটোয়ারা দলিল হিস্সা বন্টনের অন্যতম প্রমাণ এবং বাটোয়ারা দলিল রেজিস্ট্রি করতে সব মালিকদের সাব রেজিস্ট্রারের সামনে উপস্থিত হতে হয়। যার দরুন অংশীদার জমির কোনো অংশীদারদেরকে ঠকানোর কোনো ধরনের সুযোগ থাকে না। যে কোনো অংশীদার ভবিষ্যতে পুনরায় জমিতে তাহার মালিকানা দাবি করতে পারে না। ওয়ারিশান সম্পত্তির নামজারি করতে হলে এসিল্যান্ড অফিসে বাটোয়ারা দলিল অবশ্যই দাখিল করা লাগে। ওয়ারিশান জমি বিক্রি করতে গেলেও বন্টন দলিল প্রদর্শন করতে হয়। ভূমি জরিপকারীর হালনাগাদ মালিকানা লিপিবদ্ধ করতে এবং খতিয়ান নিজ নামে পেতে বাটোয়ারা দলিল উপস্থাপন করা লাগে। ওয়ারিশান সম্পত্তি ব্যাংকে বন্ধক রেখে লোন তোলার জন্য, যে কোনো ব্যাংকে লোন তোলার জন্য এই যে বন্টন দলিল দেখানো লাগে অথবা এটা সাবমিট করা লাগে। মামলা মোকদ্দমা হতে নিরাপদ থাকার জন্য এবং নিজের অবস্থান দৃঢ় রাখার জন্য বন্টননামা দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন মালিকানার টাইটেল যথাযথ রাখতে এবং সুবিধাজনক ভূ দখল করতে বন্টননামা দলিল অনেক বেশি আপনার সুবিধা প্রদান করে থাকে। এবং অন্যতম একটি প্রধান সুবিধা দেয় যে বিদেশ গমন বা আপনার সন্তানকে বিদেশে পড়াশোনা করানোর জন্য বিদেশে ভর্তি করার সময় যে অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট তৈরি করার সময় বাটোয়ারা দলিল থাকা অবশ্যই আবশ্যক। তাই বাটোয়ারা দলিল আমার জন্য, আপনার জন্য, সবার জন্য খুবই প্রয়োজনীয়। আজকে এ পর্যন্তই। আশা করি বাটোয়ারা দলিল সম্পর্কে আপনারা সামান্য হলেও কিছু ধারণা পেয়েছেন এবং পরবর্তীতে আমি আরো বিস্তারিত এ ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।